नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो आमिओ भालो आछि। आजके आमी तोमादेरके बानिये देखाबो जामाई षष्ठी स्पेशल पाका आमेर सन्देश। तो सेटा होबे एकदम सुगार फ्री। तो पुरो भिडियोटा देखे नाओ, खूब छोट्ट भिडियो, आशा करी तोमादेर सकलेरই खूब भालो लागबे। एकदम प्रथमे आमी एखाने छाना निये निয়েছি। এই সন্দেশটা তৈরি করতে লাগবে ছানা। তো আমি ছানাটা ঘরেই তৈরি করে নিয়েছিলাম দুধ থেকে। তোমরা কিনেও নিতে পারো। তো এই ছানাটাকে খুব ভালো করে এরকম চটকে চটকে মেখে বেশ মিহি মোলায়েম করে নিতে হবে। তো দেখো আমি ঘরে তৈরি ছানা দিয়েই করছি, তোমরা কিনেও করতে পারো। আর এই দেখো মেখে নেওয়ার পরে ছানাটা ঠিক এই রকম নরম আর এরকম সফট হয়ে যাবে। তো তারপরে দেখো আমি আম নিয়ে নিচ্ছি, যেহেতু আম দিয়েই আজকে এই সন্দেশটা বানাবো। তো আমি একটা হিমসাগর আমের, বেশ পাকা হিমসাগর আম, খুবই মিষ্টি আমটা আমি খেয়ে দেখে নিয়েছি, তাই এই আমটা দিয়েই বানাচ্ছি। তো আমের ভেতর থেকে পাল্পটা আগে আমি বার করে নেব। তো আমি একটা আমেরই দুপাশ থেকে নিয়ে নিয়েছি খানিকটা অংশ। এবার এই আমের পাল্পটা দিয়েই কিন্তু আমাকে তৈরি করতে হবে এই সন্দেশটা। আর যেহেতু আমটা মিষ্টি, তাই আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে যখন আমি বানাবো, ধীরে ধীরে দেখতে থাকো। আর এই দেখো আমি পাল্পটা পুরোটা নিয়ে নিলাম। এবার এই পাল্পটাকে আমি কি করছি দেখো, প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে খেয়াল করো, তাহলেই তোমরা দেখে বুঝতে পারবে যে কত সহজে বানানো যায় এই আমের সন্দেশটা। তো আমের এই পাল্পটা আমি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে। এবার এটা আমি একটা পেস্ট করে নেব। তো দেখো পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এবার আমি কিভাবে ব্যবহার করছি দেখো। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি এই পেস্টটা সবটাই দিয়ে দেব। তো এই পেস্টটা যদি, আমের পাল্পটা যদি তোমরা কাঁচা ব্যবহার করো তাহলে কিন্তু সন্দেশটা অতটা ভালো হবে না। সেই কারণেই আগে কড়াইতে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তার জন্য আমি পুরো পাল্পটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকেই খুব ভালো করে নেড়ে নেড়ে আমাকে একটু কাঁচা ভাবটা, আমের যে পাল্পের কাঁচা ভাবটা, সেটাকে দূর করে নিতে হবে। তারপরে যখন আমের কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এর মধ্যে ব্যবহার করব ছানাটা। তো দেখো কিভাবে করছি। তো দেখো ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভালো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি ছানাটা যেটা ভালো করে মেখে ম্যাশ করে নিয়েছিলাম, সেই ছানাটা এবার এই আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমাকে ছানাটার সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে। ছানাটা আর আমের পাল্পটা দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরও কি কি জিনিস আমি ব্যবহার করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর জামাই ষষ্ঠীতে যদি ঠিক এইভাবেই একটা আমের সন্দেশ বানিয়ে দেওয়া যায়, জামাইরা কিন্তু অবশ্যই খুশি হয়ে যাবে। তো যাদের জামাই আসছে না তারা এমনিও ঘরে এইভাবে বানিয়ে খেতে পারো। তো দেখো আমের পাল্পটা দিয়ে এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমুল গুঁড়ো দুধ। তোমরা এখানে 10 টাকা দামের যে আমুলের গুঁড়ো প্যাকেট দুধটা হয় সেইটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে 3-4 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই সন্দেশের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এর মধ্যে থেকে যে ছানার যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায়। তো দেখো কি সুন্দরভাবে শুকনো শুকনো মতন হয়ে এসেছে। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করলাম না। তো দেখো এতেই কিন্তু কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে উঠে আসছে। এখানে দেখো গুঁড়ো দুধ শুধু ব্যবহার করেছি, আর কোনো কিছু করিনি। আমি এবার এই প্লেটটার মধ্যে খুব সামান্য পরিমাণে ঘি একটু ব্রাশ করে নিয়েছি, যাতে সন্দেশটা বানানোর পর এখান থেকে খুব সহজেই তুলে নেওয়া যায়। এবার আমি যেটা বানালাম সেটা এই প্লেটের মধ্যে ভালো করে দিয়ে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দিলাম যাতে সমানভাবে ইকুয়ালভাবে এটা সন্দেশটা পাওয়া যায়। তো দেখো কত সুন্দর হয়ে গেল এবং কত সহজভাবে তৈরি হয়ে গেল আমের এই সুগার ফ্রি সন্দেশটা। তো তোমরা যদি কেউ চিনি দিয়ে করতে চাও তাহলে চিনিও ব্যবহার করতে পারো। তো আমি চিনি ব্যবহার করিনি, এইভাবেই বানিয়েছি। দেখো কেমন হয়েছে।
আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, তাহলে সবাই এইভাবে এই পাকা আম থাকতে থাকতেই আম দিয়ে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের পাকা আমের সুগার ফ্রি সন্দেশ বা সুগার ফ্রি কালাকাঁদ। তো দেখো তৈরি হয়ে গেল আমার এই পাকা আমের মিষ্টি। কেমন হয়েছে জানিও।